চাকরিপ্রার্থী পরীক্ষার্থী যারা সেই সময় ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে এই মামলা আগামী সোমবার এই মামলা মেনশন হবে। নমস্কার, সকাল 10:10 সংক্ষিপ্ত লাইভ আপনাদের খুব স্বল্প সময়ের জন্য নোটিফিকেশনে লাইভে এলাম। আপনারা দেখেছেন বা পড়েছেন, আমরা বিগত 1 বছর 2 বছর মানে যতদিন ধরে রাস্তার আন্দোলনে ছিলাম আমরা বলে আসছিলাম, আপনারা দেখেছেন যে গভীর রাতে রাজ্য সরকার পরীক্ষার নোটিফিকেশন বার করছে। তাদের সাহস নেই যে দিনে দুপুরে এই নোটিফিকেশন বার করবে। আমরা আগেও বলেছিলাম আমরা হাইকোর্টে মামলা লড়ব। এখনো আমি বাড়িতে আছি, আমরা হাইকোর্টে মামলা লড়ব। এই যে 7 বছর 10 বছর পরে আবার পরীক্ষা নেওয়া, এই যে এটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা দেখুন। আমরা কিন্তু বারবার বলে আসছি, আপনারা অনেকে বিরোধিতা করেছেন বা নরমপন্থী ছিলেন, ঠিকই আছে, আপনাদের দিক থেকে হয়তো ঠিকই আছে, কিন্তু দেখুন আবারও আপনাদের যারা যোগ্য ছিলেন তাদেরকে আবারও পরীক্ষায় বসিয়ে এই সরকার কোর্টের চোখে এবং জনগণের চোখে আপনাদেরকে অযোগ্য, মানে আপনি পরীক্ষায় বসছেন মানে কি, আপনারা যারা যোগ্যজন ছিলেন আপনাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে কোর্টের চোখে এবং জনগণের চোখে অযোগ্য প্রমাণে মরিয়া হচ্ছে এই রাজ্য সরকার। এটা পরিষ্কার, আপনারা বুঝতে পারছেন। আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যারা যেখানে যেভাবে পারেন আন্দোলনে আছেন, ঠিক আছে আন্দোলন করুন, তবে একটা কথা কি, যে এই যে স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকৃত আন্দোলন যদি গড়ে তুলতে না পারেন তাহলে সরকার কিন্তু ভয় পাবে না। তা আপনাদের ভয়ই পাচ্ছে না, এটা বাস্তব ঘটনা, আপনারা বিশ্লেষণ করবেন। আমি বলতে চাইছি যে আন্দোলনটা ভীষণ প্রয়োজন, এই রাস্তার আন্দোলনই ইতিহাস বদলে দেবে, কিন্তু প্রকৃত আন্দোলন হতে হবে। যাই হোক, কোনো আন্দোলনের বিরোধিতা আমরা কোনো সময় কোনোদিন করিনি, আপনারা লড়ুন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই যে গভীর রাতে মুখ্যমন্ত্রী সাহস নেই যে দিনে দুপুরে একটা নোটিশ করবে, দেখছেন। এবং পরীক্ষার যে প্যাটার্ন, এইসব অনেক বিষয়, সব বিষয়ে বলছি না, কলকাতা হাইকোর্টে দেখা হবে সব বিষয়ে। যে দেখুন, অনেক তো বলেছি, চাকরি তো আমার একার যায়নি, সকলের গেছে, যোগ্যজনের গেছে। সুতরাং অনেক বিষয়ে কোর্টেই দেখা হবে, কোর্টেই কথা হবে, সেখানে রিটেন সাবমিশনে কথা হবে। আমরা হাইকোর্টে মামলা লড়ব। আবারও 7 বছর 10 বছর পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরীক্ষার নামে প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করে পাইলট কারে করে অযোগ্যদের বাড়িতে পৌঁছে দেওয়ার একটা চক্রান্ত করছেন, এবং ভোটের আগে এই ভোটটা নভেম্বর মাসে নিয়ে আসার একটা গভীর ষড়যন্ত্র করছে। কারণ ওই 31শে ডিসেম্বর, বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী সামনের সপ্তাহে মানে জুন মাসের প্রথম সপ্তাহে আবার দিল্লি যাবেন। কিসের জন্য যাবেন বুঝতে পারছি না। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একটা মামলা হয়েছে, ওএমআর মিরর ইমেজ প্রকাশ, 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ প্রকাশের মামলা হয়েছে। 22 লক্ষ যত পরীক্ষার্থী ছিল সেই সময়, সেই ওএমআর এর মিরর ইমেজের কপির মামলা হয়েছে সুমন বিশ্বাস
আমি আপনাদের সেই হতভাগ্য শিক্ষক সুমন বিশ্বাস, আমি মামলা লড়েছি সিবিআইকে পার্টি করে। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলছেন দুজন ছোটাছুটি করছেন, জ্বালাটা বুঝুন। এখন আপনাদের তথ্য দিন, নাম প্রকাশ করতে পারবো না। দেখুন মামলা তো অনেক পরে হয়েছিল, 2019 সালে, 2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন প্যানেল এক্সপায়ারও হয়নি, কিচ্ছু হয়নি, মানে সবে শুরু। আমরা তো নবম দশম জানুয়ারিতে জয়েন করেছি। সেই সময়ে তার আগে 2-3 জন 4-5 জন, আরও আপনাদের সংখ্যা আমি বলতে পারবো না, বলবো না, তারা আরটিআই করেছিল সিবিআইকে। সেখানে সিবিআই স্কুল সার্ভিস কমিশনকে সেই কপি দেওয়ার জন্য বলা হয়েছিল। সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও, কি বলছি শুনবেন ভালো করে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তিনি সিল ছাপ্পর মেরে তিনি বলছেন সিবিআইয়ের দেওয়া যে ওএমআর শিট, তাতে তিনি যা প্রদত্ত নম্বর পেয়েছেন, ধরুন 47 পেয়েছেন, সেই নাম্বারের সিল ছাপ্পর দিয়ে এসএসসির তারা চিঠির খামে স্পিড পোস্ট করেছে। সেই চিঠির খামটাও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, মানে সে আপনাদের প্রমাণ করে দেব। সেই সমস্ত কিছু দিয়ে তারা সেই মাস্টারমশাইদের, সেই শিক্ষাকর্মীদের ওএমআর শিট দিয়ে তারা জানিয়েছে এই ওএমআর শিটটা সিবিআইয়ের কাছ থেকে এনে যে ওএমআর শিটের জেরক্স কপিটা স্কুল সার্ভিস কমিশন তার হাতে সাবমিট করলো, সেই ওএমআর শিটের প্রদত্ত নম্বর তার এবং এই ওএমআর শিটটাও তার। এটা স্কুল সার্ভিস কমিশন লিখিত দিয়েছে, লিখিত। এবং সেইখানে যে নাম্বারটা পেয়েছিল, মনে করুন 48, তার 2-3 বছর পরে যখন কোর্টে মামলা হয়েছে, সেইখানে যে কোর্টের নির্দেশে যে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে, সেখানেও তিনি যে নাম্বার পেয়েছেন সেম, মানে ওখানেও 48, এখানেও 48। আর এই সেই ওএমআর শিটটাকে স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও, তিনি একজন বড় আধিকারিক, তিনি লিখিত দিয়ে বলে দিয়েছিলেন যে এই ওএমআর শিট সিবিআইয়ের কাছ থেকে যে ওএমআর শিটটা নেওয়া হয়েছিল, সেই ওএমআর শিটটা আমরা এগ্রি করছি, সেই ওএমআর শিটটা অথেন্টিক। তখন মামলা টামলা কিচ্ছু হয়নি। এই ওএমআর শিটটা অথেন্টিক, এই ওএমআর শিটটা আমরা স্কুল সার্ভিস কমিশন সিল ছাপ্পর দিয়ে আমরা বলছি এটা রাইট আছে। আমরা সেই কপি নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় দায়ের করব। আগামী সোমবার এই মামলা যাতে ওঠে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের কাছে বেশি বলবো না, 2-3টেই কথা বলার জন্য এসেছি। দেখুন এই মামলায় আপনারা পার্টি হতে পারেন, নাও হতে পারেন। মামলা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা হলে কি হবে, আরো অনেকজন যুক্ত হলো, আরো 500 জন যুক্ত হলো। কিন্তু আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা কিছু আর্থিক সহযোগিতা করুন, মুক্ত হস্তে দান করুন। কেন বলছি, একজন বড় আইনজীবী নিয়ে যদি আমরা এই মামলা জিততে পারি, এই যে যোগ্যদের এসএসসি 2016 প্যানেলের, তাদেরকে যে পরীক্ষার নামে আবার তাদেরকে সর্বহারা করে, একজন ইতিমধ্যেই জানেন প্রাণ চলে গেছে, ইতিমধ্যেই জাস্ট গতকাল, আবারও তাদেরকে সর্বহারা, সর্বশান্ত, হার্টের রোগ, সুগারের রোগ, মানসিক রোগ, নার্ভের রোগ, এই রোগী করে দেওয়ার একটা চক্রান্ত রচনা করেছেন মুখ্যমন্ত্রী, সেটা ব্যর্থ হবে। আমি যা বলছি আমি বললেই সত্যি হয়ে যায় না। আপনারা বিচার বিশ্লেষণ করবেন। মামলার যদি মেরিট থাকে, এই মামলা 2 বছর পরও রিওপেন করা যায়। মামলার মেরিট থাকতে হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে। এই ওএমআর মিররের ইমেজের যে মামলা, সেই মামলা করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা তো বুঝিনি, আমরা অনেকের উপর আস্থা রেখেছিলাম, পরে বুঝেছি দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিজের লড়াই নিজেদের লড়তে হবে, কোনো নেতা খাতা মন্ত্রী মিনিস্টার ধরলে হবে না। এটা আমরা বুঝেছি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছি। আপনার বলতে আমার দ্বিধা নেই। অনেকে চানই না ওএমআর এর মিরর ইমেজের কপিটা পাবলিক ডোমেনে চলে আসুক। আমি দেশের প্রধানমন্ত্রী, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, এখন 302 জন লাইভে আছেন, যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী,
এবং কলকাতা লালবাজার মুখ্য সচিব, বিভিন্ন দপ্তরে, চন্দননগর পুলিশ কমিশনারেট, সমস্ত জায়গায় আমি চিঠি দিয়েছি যে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করা হোক। কারণ অনেকে চান না, কেউ চান না এই ওএমআর মিরর ইমেজের কপিটা বাইরে প্রকাশিত হয়ে যাক। আমরা সুরক্ষার অভাব বোধ করছি। আপনাদের সবাইকে সাক্ষী রেখে বললাম যে ওএমআর মিরর ইমেজের কপি যদি প্রকাশিত হয়, সদ্য মাস্টারমশাইরা, দিদিমণিরা, শিক্ষাকর্মীরা, এই যে পরীক্ষার নামে যে খেলাটা চলছে, এই পরীক্ষার কোনো প্রয়োজন থাকবে না। দেখবেন এখন 303 জন আছেন লাইভে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং লালবাজার থেকে শুরু করে চন্দননগর পুলিশ কমিশনারেট সবার কাছে আমি সুরক্ষা দাবি করেছি। আমি সুরক্ষার অভাব বোধ করছি। 310 জন লাইভে রয়েছেন। এ তথ্য দিয়ে আমি নাম প্রকাশ করতে পারলাম না, তথ্য দিয়ে আপনাদের বলতে চাইলাম যে এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা একজনকে নয় একাধিক ব্যক্তিকে সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে। একাধিক ব্যক্তিকে এই তথ্য দিয়ে তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল, তখন কেস ফেস কিচ্ছু হয়নি, যে এই ওএমআরটা যেটা সিবিআইয়ের কাছ থেকে আনলেন এটা অথেন্টিক। আমরা সিল ছাপ্পর দিয়ে বলছি এটা অথেন্টিক। তাহলে এতদিন কেন হলো না? এতদিন যাদের কাছে এই কপিটা পড়েছিল তারা চাননি যাতে এই ওএমআরটা বেরিয়ে আসে। কারণ ওএমআরটা বেরিয়ে আসলে অনেক অযোগ্যগুলো বাদ চলে যাবে। দেখুন, আমরা বলছি আপনি যদি যোগ্য হন, আপনার হারানোর তো কিছু নেই। তাহলে ওএমআর প্রকাশিত হলে আপনার ভয়েরও কিছু নেই। কোনো যোগ্যজনের ওএমআর প্রকাশিত হলে ভয়ের কিছু থাকবে না। সুতরাং সেই সময় এই বিষয়টা নিয়ে অগ্রগতি হয়নি। এবং সুপ্রিম কোর্টে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি নিজে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতির সামনে দাঁড়াবো, সেটা আইনে প্রাবধান আছে। আমি ইতিমধ্যেই আবেদন, আমার উকিলের মাধ্যমে সেই আবেদন আমরা রাখছি যে আমি নিজেই সওয়াল জবাব করব যে হুজুর আমাদের মাইলট যে আমাদের ওএমআর শিট রয়েছে স্কুল সার্ভিস কমিশন, তারা এমনি করে চিঠি দিয়ে এই সেই সরকারি দস্তাবেজ, এই সেই পোস্টাল চিঠির খাম, এত তারিখে তারা চিঠি করেছিল। মাইলট এই ওএমআর শিট জেনুইন, যার ভিত্তিতে আপনি র্যাঙ্ক জামদের চিহ্নিত করেছেন। সুতরাং মাইলট আপনি লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের স্বার্থে এই ওএমআরকে পাবলিশ করে দিন। আর কারা যোগ্য আছে, ওর মধ্যে কারা অযোগ্য আছে সেটাও পাবলিশ করে দিন। সিএফএসএল রিপোর্টের প্রয়োজনীয়তা আছে কিনা পাবলিশ করে দিন। আর গত রাতের অন্ধকারে যে মুখ্যমন্ত্রী চক্রান্ত, সেই চক্রান্ত রুখে দিতে আমরা কোর্টের লড়াইয়ে যাব। আর আপনাদের বলি, যে কোনো আন্দোলনের, প্রকৃত আন্দোলনের আমরা কখনোই বিরোধী নই আমরা। আপনারা পারুন, যান সমস্ত যোগ্য জনেরা একসাথে পথ চলুন, যান। কিছু জনের উপরে রাগ করে আমাদের কিছু কোনো একটা বৃহৎ বক্তব্য রাখা ঠিক হবে না। সুতরাং সেই জন্য বলছি যে আপনারা প্রকৃত আন্দোলন লড়ুন, প্রকৃত আন্দোলনে থাকুন এবং কোর্টের লড়াইয়ে আপনারা যারা পার্টি হতে পারবেন আর যারা পারবেন না, সবার কাছে বলছি আপনারা ওএমআর ইস্যুর মামলায় মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে আমরা অনশনকারীদের পক্ষ থেকে আপনাদের বলছি, একটা টাকার হিসাব আপনারা পাবেন, আমার কাছ থেকে পাবেন। এতদিনে যখন চরিত্রে দাগ লাগেনি, আর লাগবে না আপনাদের বলছি। আপনারা এখন 339 জন লাইভে আছেন, হ্যাঁ 339 জন আছেন। আপনাদের সকলকে বলবো ভিডিওটা ছড়িয়ে দিন। 343 জন আছেন, ভিডিওটা ছড়িয়ে দিন। ওএমআর মামলা এমন মামলা, এই মামলায় আমার জীবনও চলে যেতে পারে এই মামলায়। সুতরাং এই মামলায় আপনারা সেই লড়াইটা লড়ুন। এই ওএমআর প্রকাশিত হয়ে গেলে দেখবেন মুখ্যমন্ত্রী নভেম্বরে ভোট করার চেষ্টা করছে, এই 1 জুন দিল্লি যাবে সেটিং করার জন্য দিল্লি যাবে, যাতে ওএমআর মামলাটা যাতে ডিসমিস করে দেওয়া যায়। সুতরাং আপনাদের বলছি, এ বিশাল মামলা, এই মামলায় আপনারা অর্থ সাহায্য করুন, আপনারা সবাই অংশগ্রহণ করুন যারা পারবেন। এত বড়, সুতরাং এই কথা বলছি, এসএসসি 2000 এন্টার 16 প্যানেলের যোগ্যজনদের আর নতুন করে পরীক্ষার নামে আপনাদের যে আবার অযোগ্য, আপনারা যে পরীক্ষায় বসে এক প্রকার স্বীকার করে নেবেন যে আপনারা অযোগ্য ছিলেন। জনগণের চোখে, কোর্টের চোখে আপনারা যে অযোগ্য এটা প্রমাণিত হবে। সুতরাং আইনের কাজ আইন করবে, সুপ্রিম কোর্টের কাজ সুপ্রিম কোর্ট করবে। আপনারা দৃষ্টি আকর্ষণ করুন,
আমরা নিজেরাই সুপ্রিম কোর্টে দাঁড়াবো, আপনাদের বলছি আমি নিজে দাঁড়াবো। শুধু এই মামলায় আপনারা মুক্ত হস্তে সহযোগিতা করুন। আমার পক্ষে একার সম্ভব নয় যে সুপ্রিম কোর্টে এত বড় মামলা লড়া। আগামী সোমবার এই মামলা ভ্যাকেশন কোর্টে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপ্রাণ। এবং যে ডকুমেন্টস আপনাদের বললাম, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড এসপিআইও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তিনি একটাতে নয় একাধিক ওএমআর এবং আরও অনেক ডকুমেন্টস আছে, সবটা আমি বলতে পারলাম না। সেই ডকুমেন্টসে সিল, স্ট্যাম্প, মেমো নম্বর দিয়ে তারা জানিয়েছেন দিস ওএমআর শিট, তখন মামলা টামলা কিচ্ছু হয়নি। আবারও বলছি 2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যে দিস ওএমআর শিট ইজ জেনুইন, যেই ওএমআর শিটটা সিবিআই এর কাছ থেকে নেওয়া হয়েছিল, এই তার সিরিজ নাম্বার, এই তার অ্যাপ্লিকেশন নাম্বার, এই তার মেমো নম্বর, এই ডেটে আবেদন করেছিল, এই ডেটে আমরা চিঠি প্রদান করেছি। এবং যে মার্কস যে মার্কস তিনি পেয়েছিলেন, ধরুন বলেছিলাম, সেই মার্কস কিন্তু পরে যে হাইকোর্টের নির্দেশে যেটা হয়েছে, সেই মার্কস ডিস্ট্রিবিউশন, সেখানে কিন্তু সেম নম্বর, সেম বারকোড নম্বর, যেই বারকোড নম্বরটা কি ভ্যালিড, সেখানেও সিবিআই স্কুল সার্ভিস কমিশন লিখে দিয়েছে হ্যাঁ এই বারকোড নম্বর ভ্যালিড। এই বারকোড, একটা বারকোড নম্বর আছে না, জানেন তো আপনারা, আমি সংক্ষেপে বলছি, সেই বারকোড নম্বরটাও ভ্যালিড। আপনাদের বলছি যে আমি আগেও বলছি, এই মামলা এমন একটা মামলা, আপনারা পার্টি হন, আপনারা এগিয়ে নিয়ে যান, কারণ মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার চক্রান্ত শুরু করে দিয়েছে। সুতরাং এই কেসটাকে ডিসমিস করার জন্য, ভিতরে একটু সেটিং করার জন্য যাচ্ছে, কিন্তু পারবে না। আপনাদের বলছি পারবে না। আমি 500 জন উকিলের সাথে আমরা কথা বলেছি, সেদিন দাঁড়ে গেছি যে আমাদের এই লার্জ ইন্টারেস্টে আমাদের জন্য একটু লড়ুন। শেষ পর্যন্ত একজন আমাদের জন্য লড়তে রাজি হয়েছেন এবং আমরা জিতবো। আপনারা জিতবেন আমি বলছি। আপনারা সবাই মুক্ত হস্তে সহযোগিতা করুন, যে যা পারুন, 100 টাকা 500 টাকা যে যা পারুন সহযোগিতা করুন। আগেও বলছি যে আমি সেই সুমন বিশ্বাস, অনশনকারীরা আপনাদের বলছি আমরা একটা টাকার হিসাব দেব, কিন্তু লড়ুন আপনারা একসাথে। হ্যাঁ, আর এই আজকে যে গভীর রাতে নোটিফিকেশন হয়েছে, এই নোটিফিকেশনের বিরুদ্ধে বলছি নয়, এই নোটিফিকেশন যে হয়েছে এই যে গোটা ব্যাপারটা আমরা মামলা লড়বো। আমরা বিরুদ্ধে বলছি না, আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলছি না, আইনগত বিষয়। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমরা যাচ্ছি না, আইনের বিরুদ্ধে আমরা যাচ্ছি না। আমরা কলকাতা হাইকোর্টে যাব, যে আমরা এই অবস্থায় এই চলছে, যারা অযোগ্য তাদেরকে সরকার টার্মিনেট করলো না, আবার এই একটা বিষয় করছে রাতের অন্ধকারে। আর কোনো আন্দোলনের বিরোধী আমরা কোনোদিন ছিলাম না, কিন্তু আপনারা প্রকৃত আন্দোলন লড়ুন, একসাথে চলতে পারলেই জিতবেন। প্রকৃত আন্দোলন লড়ুন। আর পশ্চিমবাংলার সমাজের সব অংশের মানুষকে বলবো, আমাদের একটু পাশে থাকুন। পরিস্থিতি অত্যন্ত খারাপ, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এত বছর পরে, এত পড়াশুনো করার পরে, হ্যাঁ, আবার দেখুন, আবার 7 বছর 10 বছর পর পরীক্ষা দিতে হবে। ভাবতে পারছেন? মানে চুরি করলো কারা, দুর্নীতি করলো কারা, তাদের কিছু হলো? শুধু শ্রীমান পার্থ জেলে, তাদের কিছু হলো? কিচ্ছু হলো না। সর্বশান্ত হলো কারা? আমার মতো গ্রামের সাধারণ ঘরের ছেলেপেলেগুলো। হ্যাঁ, তারা দেখছেন রাস্তায় কিভাবে আন্দোলনে দৌড়াচ্ছে, দিশেহারা হয়ে দৌড়াচ্ছে। কি করবে? পরিস্থিতি এই জায়গায়। 353 জন লাইভে আছেন, 55 জন আপনাদের উদ্দেশ্যে বলছি। আমি কিন্তু আবারও বলছি, দেশের প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, লালবাজার, চন্দ্রনগর পুলিশ কমিশনারের সমস্ত জায়গায় আমরা চিঠি দিয়েছি যে আমাদের সুরক্ষা দিন। 360 জনের মতো লাইভে আছে, আমাদের সুরক্ষা দিন। আমরা সুপ্রিম কোর্টে ওএমআর মামলা লড়ছি। চারিদিক থেকে একটা পরিস্থিতি এরকম হচ্ছে, যে জন্য আমাদেরকে সুরক্ষা দিন। আর আমরা ওএমআর মামলা, কিন্তু আমাদের শরীরে লাস্ট ড্রপ অফ ব্লাড যতক্ষণ পর্যন্ত থাকবে, আপনাদের বলছি আমরা ওএমআর মামলা লড়বো। এবং এই ওএমআর মামলা এমন একটা মামলা, এই মামলা জিতলে আপনাদের 16 সালের প্যানেলে যারা যোগ্যদান ছিলেন, আপনাদের কারো পরীক্ষা দিতে হবে না, কোনো পরীক্ষা দিতে হবে না। সুতরাং মুখ্যমন্ত্রী সেটা আটকানোর জন্য দিল্লি যাচ্ছে এই জুন মাসের ফার্স্ট উইকে। আপনারা নিজেরা জানেন, এবং নভেম্বর মাসে ভোট করানোর চক্রান্ত করছে, কারণ ডিসেম্বরের পরে করলে তার সরকার গদি উল্টে যেতে পারে। আপনারা সচেষ্ট হবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমরা এই যে গভীর রাতের নোটিফিকেশন, আমরা মামলা লড়তে যাচ্ছি হাইকোর্টে। আমরা ওএমআর মামলায় সবাই সহযোগিতা করুন, মুক্ত হস্তে দান করুন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। সকলকে নমস্কার, সকলে ভালো থাকুন, একসাথে চলুন।
ভুল ত্রুটি হলে আপনারা গাইড করুন, আপনারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমার জানান কোথায় আমার ভুল হচ্ছে, কি করা উচিত আপনারা আমাকে জানান, আপনাদের সহপাঠী বন্ধু হিসেবে জানান। হ্যাঁ, এইটুকু আপনাদের কাছে আমার আবেদন রইল, আপনাদের কাছে বিনীত আবেদন রইল, ভুল হলে ধরিয়ে দিন, কিন্তু একসাথে পথ চলুন, তবেই আপনারা জিততে পারবেন, তবেই জিততে পারবেন। আর আন্দোলন যখন হবে প্রকৃত আন্দোলন লড়তে হবে, নইলে হবে না, নইলে হবে না, প্রকৃত আন্দোলন না লড়লে হবে না। সরকার শুধু দেখবেন আমরা যখন রাস্তায় নামি সরকার ভীষণ ভয় পায়, কারণ আমাদের আন্দোলন বিক্রি হয় না, আমাদের স্লোগান বিক্রি হয় না, তাতে মুখ্যমন্ত্রী বিব্রত হন। সুতরাং সেই বিষয়টা আপনারা বুঝবেন, আমি কাউকে ছোট করছি না, বুঝতে হবে এই এত বড় একটা চোর স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে যখন আপনারা লড়ছেন, তখন লড়াইয়ের মতো এই চোয়ালটা শক্ত করে যদি লড়তে না পারেন, যদি ওইখানে খাড়া হয়ে দাঁড়িয়ে না থাকতে পারেন, সরকার আপনাকে মূল্য দেবে না। হ্যাঁ, নমস্কার, লাইভটা দীর্ঘায়িত করলাম না। আমার ফোন নাম্বার 8420, অনেকে ফোন নাম্বার চাইছেন, 8420336569। আমার ফোন নাম্বার হচ্ছে 8420336569। আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন, আমি ঠিক উত্তর দেব। আমাদের বিভিন্ন গ্রুপগুলো আছে, আমার আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সে লিঙ্ক ধরে প্রবেশ করবেন। সবাই মুক্ত হস্তে সহযোগিতা করুন। এই ওএমআর মামলা আমরা জিতবো, আপনারা জিতবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, অনেকক্ষণ বললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা জিতবো, এটা আপনাদের বলছি। হ্যাঁ, নমস্কার।